রাইট ফর্ম ভার্বের ধারাবাহিকতায় ৩য় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এবং পার্ট সি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পার্ট আমার কুর বই থেকে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয় এই কুর বই থেকে আমরা ডিসকাস করব। সো যারা আগের ভিডিওতে পার্ট 1 অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি দেখেছেন তারা ডেফিনেটলি এটা সলভ করতে পারবেন অবভিয়াসলি। সো আমরা একটা বক্স দিয়েছি এবং এই বক্সে কি একটা বি আছে। আমরা বি বলতে বুঝি এম ইজ আর ওয়াজ ওয়ার বি এটসেট্রা বিং টেক হায়ার অ্যারাইভ স্টার্ট আমরা একদম সহজ করে নিয়েছি। সো আমরা এই পার্টটা আলোচনা করব, প্রত্যেকটা পার্টের আমরা এক্সপ্লেনেশন নিয়ে আলোচনা করব, কিভাবে হইলো এটসেট্রা নিয়ে আলোচনা করব। ওকে, সো প্রথম শব্দটা আমাকে দেখতে হবে এই পুরো গল্পটা কোন টেন্সে আছে, অর্থাৎ আমাকে সময় আলোচনা করতে হবে। সময় পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে এবং ফিউচার টেন্স হতে পারে। সো যেহেতু টেন্স মেকার হিসেবে ইয়েস্টারডে আছে, কোনো বাক্যে যদি কখনো ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম এটসেট্রা যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়, পাস্ট টেন্স হয়। তার মানে পুরো গল্পটা অতীতের কোনো ঘটনা আমি বর্তমানে এসে আলোচনা করতেছি। সো ইয়েস্টারডে ডেস্ট হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। এখানে আমরা পার্ট বিতে আলোচনা করছিলাম ওয়ান কনজাংশন, টু সেন্টেন্সেস, টু ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট নন ফাইনাইট ভার্ব এবং জিরো কনজাংশন, ওয়ান সাবজেক্ট, ওয়ান ফিনিট ভার্ব এটসেট্রা। বাকিগুলো হবে কি নন ফাইনাইট ভার্ব। এই বাক্যে আপনাকে দেখতে হবে কোনো কনজাংশন নেই, এই পর্যন্ত কোনো কি কনজাংশন নেই। যেহেতু এই বাক্যে কোনো কনজাংশন নেই তার মানে কি একটা সাবজেক্ট, এই ওই একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব, আর বাকি যতগুলো আসবে সবগুলো কি নন ফাইনাইট ভার্ব আসবো। সো যেহেতু এই বাক্যে এইটা শূন্যস্থান আছে তার মানে এখানে কি নন ফাইনাইট ভার্ব হবে। এখন নন ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি? নন ফাইনাইট ভার্ব বলতে বুঝি 1 নম্বর জিরান্ড বুঝি, 2 নং 2 প্লাস ভার্ব 1 মানে ইনফিনিটিভ বুঝি, জিরান্ড মানে ভার্ব আইএনজি, 3 নং হলো পার্টিসিপল বুঝি। পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করছে হলো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব আইএনজি, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। সো এই জায়গায় যেহেতু এখানে বি আলোচনা করা হয়েছে তার মানে কি হবে, বিং হবে। বিং মানে ইয়েস্টারডে বিং এ হলিডে, গতকাল ছুটির দিন হওয়ায়। বিং মানে কি হয়, গতকাল ছুটির দিন হয়। উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, তার মানে এখানে কি হবে, বি হবে। আমাকে সিলেক্ট করতে হবে বি এবং আইএনজি ফ্রম ব্যবহার করতে হবে। তার মানে ইয়েস্টারডে বিং এ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, আমরা গতকাল ছুটির দিন হয় আমরা কি পিকনিকে গিয়েছিলাম। ওকে, এরপরে বলছে যে অল নেসেসারি থিংস ডেস্ট উইথ আস, এটা একটা সাবজেক্ট। এখানে কিন্তু কোনো কনজাংশন নেই, তার মানে বাক্যে একটা ফিনিট ভার্ব হবে আর শূন্যস্থানটা আছে কি শুধুমাত্র ভার্বের জায়গায়, তার মানে এখানে কি ফিনিট ভার্ব হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ফিনিট ভার্ব সিলেক্ট করি কিভাবে হয়। অল নেসেসারি থিংস মানে বলছে যে প্রয়োজনীয় সকল জিনিসপত্র ডেস্ট উইথ আস আমাদের সাথে। এখন আপনি এই বাক্যকে এইভাবে প্রশ্ন করেন যে প্রয়োজনীয় জিনিসপত্রে আমাদের সাথে কি করছি, আমরা নিয়েছিলাম। মানে আপনি যদি এইভাবে প্রশ্ন করেন যে প্রয়োজনীয় জিনিসপাতি মানে ভার্বকে লাস্টে রাখবেন এবং ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবেন, প্রয়োজনীয় জিনিসপাতি আমরা কি করেছিলাম, এই যে করেছিলাম, এরকম দ্বারা প্রশ্ন যদি করি তাহলে প্রয়োজনীয় জিনিস আমাদের সাথে কি করছিলাম, অনন্তর সাথে কোনো কিছু জিনিস নিয়ে যেতে হয় তার মানে কি নিয়ে গিয়েছিলাম, তার মানে এখানে হবে কি টেক, তার মানে বি এর জন্য এটা টেক হবে, এটা এর জন্য টেক হবে। এখন প্রশ্ন হবে এই টেক আমরা পার্ট ডিতে আলোচনা করছিলাম, টেকের এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। এন্ড অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস চিনার উপায় হলো যে আমাকে দেখতে হবে এই সাবজেক্টের জায়গাটা, এটা হলো সাবজেক্ট। অল নেসেসারি থিংস, এখানে মেন সাবজেক্ট কিন্তু থিংস মানে বিষয়বস্তু, আর এগুলো হলো অ্যাক্টিভিটি অফ সাবজেক্ট অথবা অ্যাডজাসেন্ট অফ সাবজেক্ট। অল নেসেসারি থিংস মানে অনেকগুলো জিনিসপাতি। আচ্ছা একটা প্রশ্ন দেখেন, ভার্বের আগে যেহেতু সাবজেক্ট থিংস বসে, এখন অনেক জিনিসপাতি কি নেওয়া হয়েছিল, এই নেওয়ার কাজটা কি, জিনিসপত্র কি নিজে নিজে নিয়ে যেতে পারবো না অপর কোনো লুক নিয়ে যেতে পারবো, অবভিয়াসলি অপর কোনো লুক নিয়ে যেতে পারবো, এই জন্য এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। আর যেহেতু এই বাক্যটা সাবজেক্ট স্থলে বসছে এ কখনো কাজ করতে পারে না, বরং এই যে আমাদের যে লুকগুলা এই লুকগুলো এই সাবজেক্টের উপর কি এজেন্টের উপর কাজ করছে, এটা হচ্ছে কি প্যাসিভ। যেহেতু প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, তার মানে কি ওয়াজ ওয়ার টেকেন, ওয়ার টেকেন। যেহেতু আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে ওয়ার হয় আর বাকি ক্ষেত্রে কি হয় ওয়াজ হয়, তার মানে কি ওয়ার টেকেন নেওয়া হয়েছিল, ওয়ার টেকেন মানে কি নেওয়া হয়েছিল, ক্রিয়া প্লাস হয়েছিল। অল নেসেসারি থিংস সকল জিনিসপত্র ওয়ার টেকেন উইথ আস আমাদের সাথে কি নেওয়া হয়েছিল। ওকে,
এটা দ্য বাস ডেস্ট ফর আওয়ার ট্রাভেল ওয়াজ ভেরি নাইস অ্যান্ড কমফোর্টেবল। সো এইটা দেখতে হবে যে এখানে অলরেডি একটা ফিনিট ভার্ব আছে, এই বাক্যে একটা কি আছে, ফিনিট ভার্ব আসে, তার মানে এই সি বাক্যে আমাকে নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। এখন এই বাক্যটা আমরা ট্রান্সলেশন করে ট্রাই করি, যে ট্রান্সলেট করলে আমরা কি অর্থ দাঁড়ায়, দ্য বাস বেস্ট ফর আওয়ার ট্রাভেল, আমাদের যাত্রায় বাসটা কি করলো, ফর আওয়ার ট্রাভেল আমাদের যাত্রার জন্য বাসটা কি করলো, বাসটা সেখানে কি, বাসটা বলতে কি করব, আমাদের যাত্রার জন্য বাসটা আমাদের কাছে চলে যাব অথবা আমাদের কাছে কি পৌঁছাবে। দ্য বাস ডেস্ট ফর আওয়ার ট্রাভেল ওয়াজ ভেরি নাইস অ্যান্ড কমফোর্টেবল। বাসটা আমাদের জন্য কি করছিল, মানে কোন একজন লোক আমাদের জন্য বাসটা কি করছিল, হায়ার করেছিল, কি করেছিল, হায়ার করেছিল। মানে এখানে কি হায়ার্ড, HIRED, হায়ার্ড, হায়ারকৃত বাস, আমাদের জন্য হায়ারকৃত বাস মানে ভাড়াকৃত বাস। এই ভাড়াকৃত বাস ফর ট্রাভেল ওয়াজ ভেরি নাইস অ্যান্ড কমফোর্টেবল, এই ভাড়াকৃত বাস আমাদের জন্য নিয়ে যাওয়ার জন্য আমাদের মানে ভ্রমণটা খুব আরামদায়ক এবং কি সুন্দর হয়েছিল। সো এবার আমরা যদি ডি নাম্বার আসি, ড্যাস্ট দেয়ার, সেখানে কি করবেন আপনি, সেখানে কি পৌঁছে গিয়ে গোয়িং হবো অথবা অ্যারাইভ হবো। সো এখানে অ্যারাইভ, ARRIVING, অ্যারাইভিং মানে কি পৌঁছে, সেখানে পৌঁছার কাজটা কিন্তু চলমান, এই জন্য কি হয়েছে, পার্টিসিপল হয়েছে। সো সেখানে পৌঁছে উই ড্যাস্ট টু রুম অ্যাবাউট দ্য স্পট, স্টার্ট, স্টার্ট আমরা শুরু করলাম, আমরা কি তখন আমরা অতীতে কোনো কাজ করেছিলাম মানে কি শুরু করলাম। উই স্টার্ট দ্য রুম অ্যাবাউট দ্য স্পোর্ট, আমরা স্পোর্টের জন্য কি রুম খোঁজা শুরু করলাম যেন আমরা স্পোর্টের পরবর্তীতে যেতে পারি। সো এটা ছিল পার্ট বি। আপনার প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বের শূন্যস্থান ভার্ব খোঁজার জন্য আমরা এই পার্ট সি নিয়ে আলোচনা করছি, এবং সি যদি আপনি তখনই ভালোভাবে বুঝতে পারেন যদি পার্ট এ এবং বি আলোচনা করা থাকে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।